ক্রিয়া উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ, তিনি কিভাবে ভোটারদেরকে ডেকে নিয়ে থ্রেড করেছেন, কিভাবে তার মতো করে তিনি যাকে প্রেসিডেন্ট বানাতে চেয়েছেন তাকে বানাতেই হবে, যেইভাবে হুমকি ধুমকি দিয়ে বিভিন্ন যারা কাউন্সিলর ছিলেন তাদেরকে ডেকে নিয়ে যেভাবে তিনি জোর করে রীতিমতো বিসিবির ইলেকশন শেষ করেছেন এবং যেখানে সকলের অবাধ একটি অংশগ্রহণের সুযোগ ছিল, তিনি সকল জায়গা মানে ঠিক স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে করেছিল আসিফ মাহমুদ সেই কাজটি করেছেন। আমি যে বিষয়টি প্রথমত বলতে চাই যে দেখেন, বিসিবির যে নির্বাচনটি হয়েছে সেটি একটি প্রহসনের নির্বাচন হয়েছে, সেটি আপনাদের মাধ্যমেই কিন্তু আমরা দেশের মানুষ এবং আমরা নিজেরাও দেখেছি যে আমাদের যে ক্রিয়া উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ, তিনি কিভাবে ভোটারদেরকে ডেকে নিয়ে থ্রেড করেছেন, কিভাবে তার মতো করে তিনি যাকে প্রেসিডেন্ট বানাতে চেয়েছেন তাকে বানাতেই হবে, যেইভাবে হুমকি ধুমকি দিয়ে বিভিন্ন যারা কাউন্সিলর ছিলেন তাদেরকে ডেকে নিয়ে যেভাবে তিনি জোর করে রীতিমতো বিসিবির ইলেকশন শেষ করেছেন এবং যেখানে সকলের অবাধ একটি অংশগ্রহণের সুযোগ ছিল, তিনি সকল জায়গা মানে ঠিক স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে করেছিল আসিফ মাহমুদ সেই কাজটি করেছেন। সো যেহেতু একটি প্রহসনের নির্বাচন, সেটিকে আমরা আশা করি পরবর্তীতে এটিকে কিভাবে শুধরিয়ে ভালোভাবে বোর্ডটিকে সাজানো যায় কিনা সেটি ভবিষ্যতের একটি বিষয়। বাট ক্লাব এবং বিসিবির যে বিষয়টি, আমি খেলার পক্ষে, আমি ডেফিনেটলি মনে করি যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন খেলোয়াড়রা যাতে কখনোই ক্ষতিগ্রস্ত না হয় এবং সেই খেলার জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ক্লাব তারা বসে আলোচনার মাধ্যমে খেলোয়াড়দের স্বার্থ রক্ষা করে কিভাবে আমাদের ক্রিকেট যাতে ধ্বংস না হয়, ক্রিকেট যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে আমার মনে হয় মনোযোগী হবেন। পাশাপাশি বোর্ডের যে ইস্যুটি রয়েছে সেখানে আসলে কিছুটা তো আমি বলেছি যে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্রিকেট বোর্ড সংগঠিত হয়েছে, সেখানে অনেক কিন্তু রয়ে গেছে। তো সেই কিন্তুকে আমরা উপেক্ষা করে আপাতত আমি মনে করি যে খেলোয়াড়দের উদ্দেশ্যে, ক্রিকেটারদের উদ্দেশ্যে এবং ক্লাবগুলো কি চায়, ক্লাবগুলোর বিষয়গুলো নিয়েও আসলে কথা বলা উচিত এবং কথা বলে এটাকে দ্রুত একটি সমাধানের মাধ্যমে আমি মনে করি যে খেলা যাতে মাঠে গড়ায় সেই প্রত্যাশা আমি করি।